मैं इस वक्त मुजफ्फराबाद में हूँ। আমি এখন মুজাফফরাবাদে আছি। আমি সেই এলাকায় আছি যেখানে গতরাতে ভারতের হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ, যেটির নাম বিলাল মসজিদ। এই এলাকাটি এখন ঘিরে রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমি মসজিদটির কাছে গিয়ে দেখেছি এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, এমনকি এটির আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। इर्द गिर्द के जो इलाके हैं वो भी डैमेज हो चुके हैं। जो सिक्योरिटी का अमला है वो यहाँ এখানে এখন নিরাপত্তা বিষয়ক নানা তৎপরতা চলছে। এলাকাটি পরিষ্কার করা হচ্ছে। আমরা যখন এখানে পৌঁছাই তখন এখানে একটি খোলস পড়ে থাকতে দেখি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের জানান এটি ভারত থেকে ছোড়া মিসাইলেরই একটি অংশ। এখানে মসজিদের ছাদের একটি অংশ পড়ে থাকতে দেখা যাচ্ছে, যেটি উড়ে এসে পড়েছে এবং এখনও এখানেই পড়ে আছে। এই এলাকার বেশিরভাগ মানুষই নীলাম ভ্যালি সহ অন্যান্য জনবসতি থেকে এসেছেন এবং তারা ইতিমধ্যেই এখান থেকে সরে গেছেন। ৬০% মানুষই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। অলিগলিগুলো একদম চুপচাপ। এক ধরনের উৎকণ্ঠা দেখা যাচ্ছে, কারণ বহু মানুষ অন্যান্য জায়গা থেকে এখানে আসছেন এলাকার ক্ষয়ক্ষতি দেখতে। তবে তাদেরকে এর চেয়ে বেশি দূর যেতে দেয়া হচ্ছে না। সার্বিকভাবে শহরের পরিস্থিতি বেশ উদ্বেগের মনে হচ্ছে। স্কুলগুলো আজ বন্ধ রাখা হয়েছে। দূর দূরান্ত থেকেও লোকজন আসছেন মসজিদটির অবস্থা দেখতে, কিন্তু তাদেরকে খুব একটা কাছে যেতে দেয়া হচ্ছে না। মানুষের মধ্যে আতঙ্ক, বিশেষ করে এখানকার বাসিন্দারা বলছেন তারা এমনটা ভাবতেই পারেননি যে মুজাফফরাবাদের কেন্দ্রে এমন একটি এলাকায় অবস্থিত মসজিদটিকে এভাবে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। ফলে এই এলাকায় মানুষজনকে বেশ উদ্বিগ্ন দেখতে পাচ্ছি। ज्यादा जो टेंशन है वो इस एरिया में हमें नजर आ रही है।